আল্লাহ তুমি উসমান হাদি ভাইকে তুমি সুস্থতা দান করে দাও। আমার শত্রুরা তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, উসমান হাদিকে ঠেকাও। রাজধানীর রাজপথে যাকে স্তব্ধ করে দিতে ছোড়া হয়েছিল ঘাতকের বুলেট, সেই শরীফ ওসমান হাদি আজ মৃত্যুর চোখ রাঙানি উপেক্ষা করে ফিরছেন জীবনের মূল স্রোতে। সিঙ্গাপুর থেকে ভেসে আসা বার্তাটি কেবল একটি মেডিকেল আপডেট নয়, বরং এটি সারা বাংলাদেশে তার ভক্তদের জন্য এক রাজসিক প্রত্যাবর্তনের আগাম ঘোষণা। ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এই লড়াকু প্রার্থীর জীবনী শক্তি হার মানায়নি, বরং তিনি প্রমাণ করেছেন বুলেট সরিয়ে খেত করতে পারে, কিন্তু বিপ্লবকে থামিয়ে দিতে পারে না। সোমবার গভীর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হাদির বড় ভাই ওমর ফারুক যখন জানালেন যে হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক, তখন যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল পুরো ঢাকা ৮ আসন। চিকিৎসকরা নিশ্চিত করেছেন আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বেড়েছে এবং তিনি এখন বিপদ মুক্তির পথে। তবে এই প্রত্যাবর্তনের গল্পটা কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর ছিল না। জীবন বাঁচাতে যখন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের পথে নেওয়া হচ্ছিল, মাঝ আকাশে হঠাৎই নাটকীয়ভাবে অবনতি ঘটে তার স্বাস্থ্যের। শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে গিয়ে পরিস্থিতির চরম অবনতি হয়। বিমানবন্দর থেকে তাকে সরাসরি রেসের মতো দ্রুততায় নিয়ে যাওয়া হয় আইসিইউতে। সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো পার করে স্যালাইন আর ওষুধের জাদুকরি স্পর্শে হাদি আবার সাড়া দিতে শুরু করেছেন। তার হৃদস্পন্দন এখন স্বাভাবিক ছন্দে ফিরছে, যা তার কামব্যাক করার অদম্য ইচ্ছাশক্তিরই প্রতিফলন। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদিকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দেওয়ার যে নীল নকশা আঁকা হয়েছিল, তা আজ ব্যর্থ হতে চলেছে। সিঙ্গাপুরের হাসপাতালের বিছানায় শুয়েও যেন তিনি তার সমর্থকদের বার্তা দিচ্ছেন, লড়াই এখনও শেষ হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে হাদির এই অলৌকিক সুস্থতা নির্বাচনী মাঠে এক বড় ধরনের গেম চেঞ্জার হতে যাচ্ছে। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা হাদি যে দ্বিগুণ শক্তি নিয়ে আবারও রাজপথ কাঁপাবেন, সেই অপেক্ষায় এখন প্রহর গুনছে তার সহযোদ্ধা ও ভোটাররা। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।